জয় ভবানী। আমি টাপাই আপনাদের সবাইকে তন্ত্র সাধনা নামক চ্যানেলে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা জগদম্বার কৃপায় অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি টপিক নিয়ে বা বিদ্যা নিয়ে আমি কথা বলতে এসেছি। প্রথমত বলে রাখি, আমি খুব একটা তো ভিডিও ছাড়তে পারছি না বা পারি না। আমি প্রচণ্ড পরিমাণে খুব ব্যস্ত থাকি। আমার নিত্য কর্ম, নিত্য পূজা, নিত্য অনুষ্ঠান, তার মধ্যে ক্লায়েন্ট দেখা, ক্লায়েন্টের কাজ করা, মানে আমি একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাই যে যার জন্যে আমি খুব একটা ভিডিও দিতে পারি না। তার জন্যে আপনাদের প্রত্যেকের কাছে আমি মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে একটি কথা বলবো, যে সেটি হচ্ছে উচ্চাটন। তন্ত্রের তো অনেকগুলি কাজ আছে, অবিচার ক্রিয়া আছে, বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, যেগুলো যেগুলো আছে তার মধ্যে উচ্চাটন, এগুলো হচ্ছে খুবই নিচ মার্গের কাজ, এগুলো খুবই নিচ কাজ। তো আমরা সেই কাজগুলো করি, অবশ্যই করি টাকা পেলে বা মানুষের মঙ্গলের জন্য এগুলো করতে হয়। জানি এগুলো খুবই নিচ কাজ, তারপরেও এগুলো কেন করতে হয়? যে মানুষ যখন বিপদে আক্রান্ত হয়ে গেছে, মানুষ যখন শত্রু দ্বারা আক্রান্ত হয়ে গেছে, ভালো মানুষরা যখন বারবার শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন আমাদের কাছে তারা দ্বারস্থ হন, তখন তাদের সাহায্য করার জন্যে এই প্রয়োগগুলি আমি করে থাকি। তন্ত্রের সব ধরনের কাজই কিন্তু করে থাকি। তো আজকে শুধু উচ্চাটন নিয়েই কথা বলছি। তো এরকম উচ্চাটন কাকে বলে বা উচ্চাটনের কি সিমটম, সেগুলো আমি পরে এটা একটা ভিডিও বানাবো, খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে সেই ভিডিওটি আমি আনবো। তো আজকে যেটি আমি বলছি, যে উচ্চাটনের একটি ক্রিয়া নিয়ে আমি বলছি। এই উচ্চাটনের ক্রিয়াটি হচ্ছে একটি ধূমাবতীর একটি ক্রিয়া। এখানে একটু মাটি লাগবে। কি মাটি লাগবে? এই মাটিটা কোথা থেকে লাগবে, কবে লাগবে, কখন তুলে আনতে হবে, কিরমভাবে তুলে আনতে হবে, এখানে আমি সবই গুপ্ত রাখছি। লাগবে হচ্ছে শ্মশানের কয়লা। শ্মশানের কয়লা লাগবে, মাটি লাগবে, এবং লাগবে হচ্ছে 2 মুঠো সর্ষে, সাদা সর্ষে লাগবে। এর মধ্যে লাগবে হচ্ছে একটি পাখির লিভার বা মেটে যেটাকে বলা হয়, সেটা লাগবে। তো এর ওপর ক্রিয়া হবে। আমরা দেখেছি যে ভালো মানুষ এরকম তো প্রচুর আছেন, যে যাদের দেখবেন জমি জমা আছে, কিন্তু বাইরের লোক দখল করে নিয়েছে বা নিজের লোকেরাও দখল করে নিয়েছে। আপনারা দেখতে পাবেন যে এরকম আপনারা ভাড়াটে বসিয়েছেন, সে ভাড়াটে এখন আর উঠছে না। একটা এগ্রিমেন্ট হয়ে গেছিল, কিন্তু এখন এগ্রিমেন্টটা ওভারও হয়ে গেছে, এখন যখন উঠতে বলছেন আর এখন তারা উঠছে না। আপনারা ফ্ল্যাটে ভাড়া দিয়েছিলেন, সেটা বেদখল হয়ে যাচ্ছে। নিজেদের বাড়ি, নিজেদের দোকান, নিজেদের লোকই আপনাদের সরিয়ে দিয়ে নিজেরা দখল করে নিচ্ছে। এরকম প্রচুর নানাবিধ কেস হয়ে থাকে। এমন একটি বদমাশ লোক যে শুধু সে আপনাদের নয়, সারা পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। এরকম একটি লোকও আছে, যে দ্বারা সবসময় লোকের ক্ষতি করে যাচ্ছে। তো এদের কি করে জব্দ করা যায় বা এদের কি করে শাস্তি দেওয়া যায়? শাস্তি দেওয়া, আমরা কি শাস্তি দেবেন হচ্ছেন স্বয়ং জগদম্বা। তো কিন্তু তন্ত্রের কিছু প্রয়োগের মাধ্যমে এগুলো করা যেতে পারে। তা কি লাগবে না আপনাদের বললাম যে একটা মাটি লাগবে। কোথাকার মাটি লাগবে সেটা আমি এখানে একদমই বললাম না। আর লাগবে হচ্ছে একটা পাখির লিভার, লাগবে হচ্ছে শ্মশানের কয়লা, আর লাগবে হচ্ছে 2 মুঠো সর্ষে, আর লাগবে হচ্ছে শত্রুর কিছু জিনিস। এর ওপর ক্রিয়া করে দিতে হবে।
এর ওপর যদি ক্রিয়াটি করে দেওয়া যায় এবং ক্রিয়া করে অবশ্যই 15 থেকে 20 দিন টাইম লাগবে ক্রিয়া করতে, যে আজ আমি কাজ অর্ডার মানে কাজ করতে দিলাম, দায়িত্ব দিলাম যে আমি কালকেই আমি রেজাল্ট পেয়ে যাবো বা কালকেই আমি রেমিডিস পেয়ে যাব, এরকম ধারণাটা হচ্ছে ভ্রান্ত ধারণা। এরকম ধারণা করবেন না। তো 15 থেকে 20 দিন টাইম লাগবে কাজটা করতে। কাজটা করে ক্লায়েন্টের হাতে আমরা এই জিনিসটি তুলে দেবো, ক্লায়েন্টকে বুঝিয়ে দেবো এটাকে কি করতে হবে। সেই জিনিসটাকে যদি মাটিতে গেড়ে দেওয়া যায়, যার উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে তার উচ্চাটন হয়ে যাবে। কথাটা বলে দিলাম খুব সহজে, কিন্তু ক্রিয়াটা কিন্তু এত সহজ নয়, বা ক্রিয়াটা কিন্তু ছেলের হাতে মোয়া নয়। খুব ডেঞ্জারাস একটা ক্রিয়া, এবং জান হাতে রেখে এইসব কাজ করতে হয়। ধরুন ভাড়াটে এই যে প্রয়োগটি করা হলো, এই প্রয়োগটি দিয়ে কিন্তু অনেক রকম, এই যে বিদ্যাটি দেওয়া হচ্ছে, মানে কথাটা বললাম, এই বিদ্যাটি বা এই প্রয়োগটি দ্বারা কিন্তু অনেক রকমের কাজ করা যেতে পারে। ভাড়াটে উচ্ছেদ করা যেতে পারে, কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে, কাউকে বাড়ি থেকে পাগল করে রাস্তায় ঘুরবে নিরুদ্দেশ করিয়ে দেওয়া যেতে পারে। এই প্রয়োগের দ্বারা শত্রুকে সমূলে একদম উচ্চাটন করে দেওয়া যেতে পারে। যে আপনার জমি বাড়ি কেড়ে নিয়ে দখল করে নিয়েছে, এই ক্রিয়া দ্বারা সে উচ্চাটন হয়ে যাবে। এই ক্রিয়া দ্বারা অনেকগুলো, বা এই বিদ্যা দ্বারা অনেকগুলো কাজ করা যাবে। যারা শত্রু দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত রয়েছেন, যদি আপনাদের আমাকে বিশ্বস্ত বলে মনে হয়ে থাকে, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি হচ্ছে আরিয়াদহ দক্ষিণেশ্বরে, অ্যাড্রেস হচ্ছে 11 বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন, কলকাতা 57। আমার ফোন নাম্বার হচ্ছে 9339007215। আমি কোনো চেম্বারে বসি না, আমি কোথাও বসি না, আমি একমাত্র বসি হচ্ছে আমার নিজস্ব গৃহ মন্দিরে। নিজে বাড়ি ছাড়া আমি কোথাও ক্লায়েন্ট আমি দেখি না। তো এইবার হচ্ছে আমি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা 6:30 অবধি আমি ঠাকুরঘরে থাকি, সেই সময় আমি ক্লায়েন্ট ভিজিট করি। তারপরেও যদি কোনো ক্লায়েন্ট আসে, আমি তার সাথেও কথা বলে নিই, তারা যেরকমভাবে আমার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নেয়। তো আমার একটা নির্দিষ্ট ফিজ আছে। কেউ দয়া করে ফ্রিতে কথা বলার জন্যে বা ফ্রিতে কনসালটেন্সি নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না, আমি এটা পারবো না। আর যারা মনে করছেন দূরে থাকেন, আমার কাছে এসে কথা বলতে পারবেন না, তারা আমাকে একটা ফিজ দিয়ে তারা যদি অনলাইনে গুগল পে বা ফোনপে আমাকে করে দেয়, তাদের সাথে আমি কথা বলে নেব। এবং শুধু তাদের সাথে কথা বলা নয়, যে তাদের যদি আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যতক্ষণ তাদের কথা বলার দরকার পড়বে, আমি কথা বলে নেব এবং তাদের আমি সলিউশন বলে দেওয়ার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আজকের মেন কথা। তো যারা মনে করছেন আমার সঙ্গে আসবেন, কাইন্ডলি আমাকে একটু ফোন করে নেবেন। দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের হাতে রেমেডি তুলে দেবো। জগদম্বার কৃপায়, জগদম্বার আশীর্বাদে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। তো তন্ত্রের সব ধরনের কাজই আমি করে থাকি। কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন যে সেখানে কি কি ধরনের আমি মেনলি কাজ করে থাকি, সেগুলো ওখানে আমি লিখে দিচ্ছি। আমার অ্যাড্রেসটাও ওখানে লিখে দেবো, ফোন নাম্বারটাও আমি ওখানে লিখে দেবো। তো যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। জগদম্বার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের ইচ্ছা পূর্ণ হোক। ভালো থাকবেন। জয় ভবানী।